আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোস্টমার্টম উইথ বিল্লাহ। কথা বলবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। আগামীকাল ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার প্রথম টেস্ট। তো এই টেস্ট ম্যাচ নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কৌতূহল এবং তারা অনেক কিছুই বলছে, অনেক কিছুই আগে থেকে প্রেডিক্ট করছে। বিশেষ করে পাকিস্তানকে বাংলাদেশ যখন হোয়াইট ওয়াশ করে দিল তাদের মাটিতে, তারপর থেকে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া সাংবাদিক থেকে দর্শকরাও তারা একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে। উচ্ছ্বাস প্রকাশটা দোষের কিছু না, কিন্তু আমার কিছু জিনিস খারাপ লাগলো যে হচ্ছে বাংলাদেশের অনেক স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক যারা, তারা হচ্ছে এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে হচ্ছে বাংলাদেশকে দেখে ভারত আসলে কাঁপছে। বাংলাদেশের এত মানে ভালো মানের বোলার আছে যাদের হচ্ছে গতি, বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে ভারত নাকি অনেক ভয়ে আছে। এরকম হ্যানত্যান নানান জিনিস নিয়ে আসলে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক প্লাস কিছু দর্শকরা বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে। যদিও এই বিষয়টা ঠিক না। ভারতের যে আসলে প্রসিদ্ধ টেস্ট ইতিহাস, বাংলাদেশের কিন্তু সেটা নেই। দেখেন, বাংলাদেশ টেস্টে সেই 2000 সালে স্ট্যাটাস পাওয়ার পর থেকেই এখনো পর্যন্ত 2 যুগ কেটে গেছে, তারপরে কিন্তু বাংলাদেশের টেস্টে ওই রকম ভালো কোনো সাফল্য নেই। এই যে আমাদের হচ্ছে পাকিস্তানের সাথে সিরিজ জিতলাম, আর তার আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে একবার দুবার হারিয়েছি। এছাড়া কিন্তু আসলে আমাদের ভালো কোনো আসলে টেস্ট বলতে বাংলাদেশকে যে খুব ভালো একটা অবস্থান বোঝায় তা কিন্তু না। অপর দিয়ে কিন্তু ভারত অনেক অনেক এগিয়ে। তারা 178টা টেস্ট ম্যাচ জিতেছে, 178টা হেরেছে, 222টার মতো ড্র আছে, একটা তাদের টাই আছে। এরকম তাদের যে আসলে ক্রিকেটার, টেস্টের যে সকল ব্যাটসম্যান, তাদের সেই লিজেন্ড, একের পর এক লিজেন্ড কিন্তু তারা জন্ম দিয়েছে। অপর দিকে কিন্তু বাংলাদেশের দিকে তাকালে সেরকমটা দেখা যায় না। বাংলাদেশের বর্তমান যে টেস্ট র্যাঙ্কিং, সেখানে কিন্তু বাংলাদেশ আছে 9 এবং ইন্ডিয়া আছে হচ্ছে 2 নম্বরে। এবং যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আপনারা জানেন 2023 এবং 25, 2 বছর করে যে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে এখন টেস্ট ম্যাচগুলো হয়, সেইখানে বাংলাদেশের অবস্থান অবশ্যই ভালো 4, যেহেতু পাকিস্তানকে 2 ম্যাচ হারিয়েছে। এই কারণে বাংলাদেশের অবস্থান 4-এ এবং ভারত সেখানে 1-এ আছে। এখন আসি বাংলাদেশের উইন পার্সেন্টেজ টেস্টে কিন্তু খুবই আসলে জঘন্য। মানে 24 বছর টেস্ট ক্রিকেট খেলার পরেও মাত্র 14.5 হচ্ছে তাদের উইনিং পার্সেন্টেজ। অপরদিকে হারেরটাই বেশি, ড্র করেছে কিছু ম্যাচ। এখানে যদি দেখি 144টা ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র 21টাতে জয়লাভ করেছে। সম্ভবত 18টা ম্যাচ ড্র হয়েছে, 105টার মতো তার হেরেছে। তো এই হচ্ছে বাংলাদেশের টেস্ট ইতিহাস। তো সুতরাং বাংলাদেশের এই দলটা, এখন যদি আসি বাংলাদেশ এবং ভারতের স্কোয়াড নিয়ে, স্কোয়াডে আপনারা অনেকেই দেখেছেন ভারত তো কিন্তু শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। অপরদিকে বাংলাদেশও কিন্তু তাদের মানে সর্বোচ্চ যে ভালো প্লেয়ার তাদেরকে নিয়ে কিন্তু দল গুছিয়েছে। পাকিস্তানের সাথে যারা ছিলেন তারা কিন্তু এবারও আছেন, তার সাথে কিছু প্লেয়ার অ্যাড হয়েছে। এখন আসি যদি টেস্ট র্যাঙ্কিং চিন্তা করেন, ভারতের কিন্তু ব্যাটিং লাইন আপে 3 জন কিন্তু সেরা 10-এর মধ্যে আছে। 5, 6, 7-এ যথাক্রমে হচ্ছে রোহিত শর্মা, তারপরে জয়সওয়াল, তারপর বিরাট কোহলি আছে। কিন্তু বাংলাদেশের কিন্তু সেরা 10-এ একজন টেস্ট ব্যাটসম্যানও নেই। সেখানে 15 নম্বরে আছে লিটন দাস এবং 17 নম্বরে মুশফিকুর রহিম, মাত্র 2 জন ক্রিকেটার। আবার বোলিংয়ের দিকে যদি চিন্তা করেন, সেখানে রবিচন্দ্র আশ্বিন, তিনি কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে 1-এ আছেন এবং 3 নম্বরে বুমরা, 5 নম্বরে রবীন্দ্র জাদেজা এবং তাদের কুলদীপ যাদব, তিনিও কিন্তু সেরা 20-এ আছেন। অপরদিকে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে সেরা 20-এ আছেন তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের অবস্থান 22 এবং সাকিব আল হাসানের অবস্থান কিন্তু 29-এ। তো আপনি যদি কম্পারেটিভলি সব দিক দিয়ে চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু ভারতের চেয়ে অনেক পিছিয়ে। এবং বাংলাদেশ ভারত হেড টু হেডে 13টা টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে 11টাই হেরেছে এবং 2টা ম্যাচ ভারত হচ্ছে বাংলাদেশের সাথে ড্র করেছে। এই 2টার মধ্যেও কিন্তু বৃষ্টি বাধা ছিল। তো সব কিছু মিলিয়ে তো মানে বাংলাদেশের টেস্টে হযবরল অবস্থা। আমি কখনোই বাংলাদেশকে নিয়ে টেস্টে বাজি ধরবো না। যেহেতু ভারতের মাটিতে খেলা, তারা অবশ্যই স্পিন সহায়ক উইকেট বানাবে না, কারণ স্পিনে যেমন তাদেরও জাতি স্পিনার আছে, আমাদের মিস্ট্রি স্পিনার না থাকলেও তারপরেও তাইজুল ইসলাম, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজদের মতো অভিজ্ঞ স্পিনার আছে। সম্ভবত তারা হতে পারে যে পেস সহায়ক উইকেট বানাবে। তাদের কিন্তু পেস বোলাররাও আমাদের চেয়ে এগিয়ে। সেইখানে যদি আপনি পেসের র্যাঙ্কিংয়ে দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশের একজন পেস বোলারও নেই। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম থেকে শুরু করে এবাদত, খালেদ, যারাই আছে কেউ কিন্তু ওই লাইন আপটাই নেই এবং নাহিদ রানা মাত্র শুরু। তো সেই হিসেবে হয়তো বা নাহিদ রানাকে, যেহেতু একজন নতুন বোলার, তাকে নিয়ে হয়তো বা ওই রকম এতটা তার সাথে ফেস টু ফেস তারা আসলে কখনো খেলেনি, মোকাবেলা করেনি। সেই হিসেবে হয়তো বা কিছুটা সুবিধা বাংলাদেশ পেতে পারে। কিন্তু যদি ওই আপনি উইকেট দেখেন, সব কিছু বিবেচনায় সব দিক থেকে আসলে বাংলাদেশে দেখেন অন্যান্য বড় বড় যেসব দল আছে টেস্টে, তারা কিন্তু এক ইনিংসে 3-4টা করে সেঞ্চুরি বের করে। বাংলাদেশে এরকম এক ইনিংসে 3-4 জন ব্যাটসম্যান সেঞ্চুরি বের করে এরকম খুবই কম আছে, হয়তো বা 2টা। বাংলাদেশের টেস্ট পার্টনারশিপ ওই রকম বেশি কিন্তু ভালো হয় না। ওই বাংলাদেশ যদি খুব ভালো খেলে তখন কিন্তু একটা ভালো অবস্থান চায়। কিন্তু ভারতের দেখেন, যদি এরকম দেখা যায় যে প্রথম দিকে ওপেনাররা ভালো করতে পারলো না, তারপরে যে কিন্তু তাদের এমন অনেক ব্যাটসম্যান আছে যারা কিন্তু ম্যাচের পার্থক্য করে দিতে পারে এবং তাদের বোলাররাও ওই লেভেলেরই। তো সব কিছু মিলিয়ে ওই যে এত উচ্চ আকাঙ্ক্ষা রাখা উচিত না বা এত ওভার কনফিডেন্স এটার উচিত না। আসলে
কি ভারত আমাদের সে যোজন যোজন এগিয়ে, তাদের দুর্নীতি টুর্নীতি ওটার বিষয় হচ্ছে একদিকে, তারা কিন্তু অনেক প্রসিদ্ধ টেস্ট ক্রিকেটে এবং ক্রিকেট ইতিহাসে তারা অনেক প্রসিদ্ধ। সুতরাং ওই ভারতের সাথে আপনি এত পজিটিভ জিনিস আপনি নিতে পারেন সেখানে। আপনি পাকিস্তানের সাথে জিতেছেন, রিসেন্ট সময় আপনি নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছেন টেস্টে। তো এগুলো অনেক পজিটিভ দিক। আপনি যখন একটা দেশে খেলতে যাবেন পজিটিভ ভাবনা নিয়ে যাবেন, সেটা খেলোয়াড়দের মধ্যে থাকা উচিত। কিন্তু তাই বলে আপনি পাকিস্তানকে হারিয়ে মানে একেবারে ওই বলে না যে মহাভারত জয় করে ফেলছেন, এরকম কিন্তু কোনো কিছুই বাংলাদেশ করেনি। তবে আমারও আশা থাকবে বাংলাদেশ ভালো করুক, আমরাও চাই বাংলাদেশ ভালো করুক, ভালো খেলুক, এটা তো সবারই চাওয়া থাকবে বাংলাদেশ সেখানে জয়লাভ করুক। কিন্তু আমার কাছে যদি আপনি বলেন যে ফেভারিট তো অবশ্যই ভারত। তার মধ্যে কিন্তু আমি ভারতকে অনেক এগিয়ে রাখবো, তারা মানে 80-90% তারা হচ্ছে জিতবে, এরকমটাই আমার আসলে মনে হয়। অবশ্যই চাবো বাংলাদেশ জিতুক, সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু বাস্তবিক অর্থে ভারত কিন্তু ওই অবস্থানটাই আছে। সুতরাং ওই যারা এত উচ্চ আকাঙ্ক্ষা দেখছেন বাংলাদেশ এত কিছু করে ফেলবে, ভারত বাংলাদেশকে দেখে ভয় পাচ্ছে, এটা সেটা হ্যান সেটা হচ্ছে একেবারেই মানে বোকার মতো কথা। যদি ওডিআই হতো তাহলে আমি বলতাম একটা ফাইটের সম্ভাবনা ছিল। যে সব মিলিয়ে একটা জমজমাট টেস্ট ম্যাচের আশায় আমরাও আছি। আশা করছি বাংলাদেশ ভালো করবে এবং বাংলাদেশ ভারতের সাথে বর্তমান সময়ে যে কোনো স্পোর্টসে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তো আশা করব টেস্ট ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং বাংলাদেশের টেস্টে আরও প্রসিদ্ধ হবে। সেই শুভকামনাটাই থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।